আপনি এই প্রেস ক্লাবের সামনে কি কারণে আসছেন এবং আপনার পুরো ঘটনাটা কি? আজকে 6 বছর যাবৎ আমার ছেলে মারা গেছে, মাইরা ফেলাইছে আমার ছেলেরে। 6 বছর যাবৎ আমি এই কোর্ট কাছারি লয়ে দৌড়াদৌড়ি করতেছি, আমি এটার কোনো রায় পাইতেছি না, আমি বিচার পাইতেছি না। আমি খালি প্রতিদিনই এই কোর্ট কাছারি লয়ে দৌড়াদৌড়িতেই আছি। আমার এটার বিচারের জন্য আমি এই নতুন সরকারের কাছে আইছি, আমার এটার বিচার চাই। আমি কয়দিন থেকে এখানে আসছেন? আমি কালকে রাত্রে আসছি প্রেস ক্লাবে। আমারে বলছে যে প্রেস ক্লাবে গেলে আমি উন্নত বিচার পাবো, নতুন সরকারের কাছে আমার আবেদন, আমার বিচারটা জানি করে। আমি গরিব মানুষ, আমি কয়দিন কোর্ট কাছারি চালামি, দেখশন কর্মী। যারা যে কারণে আপনার ছেলে মারা গেছে আর কি, যে হত্যা করছে, এটা আপনি চিনেন, জানেন? হ্যাঁ, এ আমার বাড়ির পাশেই থাকে। আর আমি ফাঁসির চাই, আমি বিচার চাই, ফাঁসির বিচার চাই। তো আসলে আপনার ছেলের সাথে ওনার কি সমস্যা বা কি কারণে ও আপনার ছেলেকে মারলো এই বিষয়ে? আমার লগে অনেক সমস্যাই আগে করছে। আমি একটুখানি জায়গা আছে, এই জায়গা ঢুক নেওয়ার লেগে অনেক চেষ্টা বেষ্টাই করছে, কিন্তু কিছুতেই আমগরে কিছুতেই পারে না। আমার ছেলেরে ডাইকা নিয়া ও পিডাইয়া মাইরা হালাইয়া পরে দিয়ে আমারও নির্যাতন করছে, আমারও অত্যাচার করছে। করার পরে দিয়া আমি থানায় গেছি, থানায় না যাইতেই আমার কেস লেখা হয়ে গেছে। বাড়িতে না আইতেই পুলিশ আমার বাড়িতে আইয়া হাজির হয়ে গেছে। আমি কারো কিছু কই নেই, আমার কাছে সব কিছু হয়ে গেছে। তো এখন আপনার সন্তান বা ওই মেয়েটা কি তার? হ্যাঁ, এর একটা মেয়ে। এই মেয়ে আমি কতকাল পালমু, আজকে 6 বছর যাবত আমি পালতাছি। আমি এই বাচ্চার আমি দেখশন কেমনে করবো? আর বাপ থাকলে তো আর বাপেই দেখশন করতো। আর ভরণ পোষণ কে নিবে? আর লেখাপড়ার খরচ আছে, আর চলনের খরচ আছে, এটি কে করবো? আজকে বাদে কালকে আমি যদি মারা যাই, এই দেখশনটা আর কে করবো? তো আপনারা কোন কোন থানায় গেছিলেন বা সেই সময় কিভাবে হেনস্থার শিকার হয়েছিলেন? মামলা কেন নেয় নাই এই বিষয়ে? আমি পুলিশের কাছে আমু, থানায় আমি আওয়ার সাথে আমি কেস করবো, পুলিশ আমার বাড়িতে যাইব। আমি থানায় না আইতে পুলিশ আমার বাড়িতে গেছে, আমি থানায় না ঢুকে আমার কেস লেখা হয়ে গেছে। ওনারা কি বলে? আপনি যখন থানায় গেলেন তখন কি বলে? আপনার কেস লেখা হয়ে গেছে, আপনি ওখানে এখানে একটা সই দিয়া কাগজটি লয়ে যান। তারপরে আমার ছেলেরে ওরা পুলিশরা লয়ে পড়ছে পোস্টমর্টমের লিগা। তো আপনার ছেলে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না, এগুলো আমার ছেলে করে নেই, আমার ছেলে কোনো পক্ষেই নেই, হয়তো ভোটারই করতে পারে নেই, ও পক্ষে যাইব কার পক্ষে? তো যে মারছে উনি কি কোনো রাজনৈতিক দলের? হ্যাঁ, ওই রাজনৈতিক দলের ওনার নাম ওই ওই পরিচয়? ওই হইছে এরশাদ। আর ওই যে কি যুবলীগের নেতা, যুবলীগের নেতা এরশাদ, ওই নেতাকে লোক, ওর ডরে কেউ কথা কইতে পারে না। মানুষে একজনের বাড়ি মরা মরলে 4 দিন খাবার দেয়, আমারে অগো ডরে আমারে কেউ খাবারও দিতে পারে নাই, কেউ খাবারও দিতে পারে নাই ডরে। অগো ভয়ে চুপে মাইসে টাকা দিয়ে গেছে বাজার কিনা খাও, কিন্তু ওই জানলে আমার থুইতো না, ওই এত বড় ক্ষমতাওয়ালা লোক। তো এখন আপনি কি হলে ভালো হবে এবং কি আমি হ্যার ফাঁসির বিচার চাই। আমি নতুন সরকারের কাছে আইছি, আবেদন জানাইতেছি, আমি আর ফাঁসির বিচার চাই। আমার আর কিচ্ছু বলার নাই, আমি আর ফাঁসির বিচার চাই। আমি আজকে 6 বছর যাবত আমি দৌড় পারতাছি, আমি কোনো বিচারের কোনো রায় পাইতেছি না। উনি যে মারছে ওনার কি সাক্ষী আছে আপনাদের কাছে? সাক্ষী বা প্রমাণ যে আপনারা দেখছেন না ইয়ে? আমি তো না, আমি তো সাক্ষী, আমারই তো নিছে। আপনার সামনেই মারছে? আমি তো যাইয়া আমার ডাইকা ও মানুষ দিয়া ধরাইয়া নিয়ে আমার মরা ছেলে আমার হাতে দিয়া দিচ্ছে। তো আমি না, আমি সাক্ষী, সাক্ষী তো আছেই। সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্ত করে 3 দিন তদন্ত করে আমার সাক্ষী, আমার এই কেস মিটমাট করে ফেলাইছে। এই সিআইডি দিয়ে তদন্ত করে আবার এই কেস খারাইছে। পরিবারের সদস্য কয়জন আর ওই ছেলে না থাকাতে আপনারা কোন কোন সমস্যা? এক হইছে এসব হইছে, আর হইছে ওই দেশের নেতা কেতা লোক। এরা ডাক দিলে সবাই আসে, আমি ডাক দিলে কেউ আসে না। আমি হইছি নিরীহ লোক, আমার ডাকে কেউ আসে না।
আমি বলছি যে আপনার ছেলে যে মারা গেছে, হুম। উনি না থাকাতে আপনার কি কি অসুবিধা হচ্ছে, আর আপনার সন্তান আমার আমার আর একটা ছোট ছেলে আছে, ছোট ছেলেরে ছাগল বানান। বলেন বুঝি নাই। বলছি যে ও আপনার যে ছেলে মারা গেছে, উনি না থাকার কারণে আপনার পারিবারিক কি কি সমস্যা আছে? সমস্যা না, আমি এই মাইয়ারে কেমনে খাওয়ামু, কেমনে করামু। আর বাপে থাকলে তো যাই হোক 2 টাকা হইলো কামাই করে আইনা দিত, মেয়ে খাইতো। আর তো আর আমি আর খাওয়ান পোষণ সব কিছু করতেছি না আমি করতে। আর বাপেরে চাই, আর বাপের বিচার চাই। আল্লাহ মাইয়া আল্লাহ জানবে মানুষ করি করবো, আর বাপের বিচার চাই। আর বাপ যদি থাকতো আর মুখে থাকতে চকলেটও দিত। আর সরকারে তো কয়ে দেয় নাই যে তুই পিঠে মানুষ মেরে আলা, ও ডাকাত থাক, চোর থাক, বদমাস থাক, ওরা তো কয় নাই আইনে সে কি লেগা আইনে বিচার করবো, আইনে বিচার করবো। ওরা তো কয়ে দেয় নেই এর সাথে যে পিঠে মেরে আলাও। আর 6 বছর ধরে আমি এই ঘুরতেছি, আসামি খুনি আসামিকে বাইরে দিয়ে ঘুরবো, আবার আমার হুমকি টুমকি দিব, আমার এইটা করিস দেখবো নেই। আপনার ছেলের বউ এখন এখানে না ওই ছেলের বউ জুয়ান মেয়ে ওইটা আমি দেখশন করে রাখতে পারবো না, আমার পেটে তো আমি চালাইতে পারি না। আমি ওই জুয়ান মেয়েরে আমি কেমনে রাখি? আমি কইছি কিছুদিন আসিল একা একাই, পরে বিয়া শাদি আমি কইছি আমরা থাইকো না, মানুষে খারাপ কয়, একটা বিয়া শাদি বইয়া স্বামী করলে তো কাজ করে খাইলেও মানুষে তোমার খারাপ করতে পারবো না। তখন ও একটা বিয়া করছে। তো বাবা তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু তোমার বাবা 16 বছর থেকে নাই, তো তুমি সমাজের মধ্যে খেলাধুলা বা ইয়ে কি সমস্যা ঘুরতেছে বা তোমার কতটুকু কষ্ট হচ্ছে বাবা না থাকার কারণে? তুমি বাবা না থাকার কারণে বাবা কি কি ডাকতে পারি না। পাচ্ছ না, বা দাদিরা তোমার সব চাহিদা পূরণ বাবা করতে ডাকতে পারি পারতেছে না। না, আমার আম্মু যে চলে গেছে তোমার না রেখে না। এখন তোমার আব্বুকে যারা খুন করছে তাদের তুমি কি বিচার চাচ্ছ সরকারের কাছে? তাদের ফাঁসি চাচ্ছ? এখন তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আপনারা আমার সামনে যে মাকে এবং ছোট মামুনিকে দেখতে পাচ্ছেন, যে ওনারা এসেছে গত 18 সালে যে ওনার ছেলেকে এরশাদ নামে একজন যুবলীগের নেতা নাকি খুন করেছে। তো তার খুনের দাবিতে তিনি এসেছেন যে 6 বছর ধরে তিনি তার ছেলে হত্যার কোনো বিচার পাচ্ছিলেন না। তো তার দাবিতে তিনি এসেছেন। তিনি আমাদের জানিয়েছেন যে তার পারিবারিক অবস্থা বর্তমান কী পর্যায়ে চলতেছে। সে যে ছেলেটি মারা গেছে তার একটি মেয়ে রয়েছে, এই মেয়েটি এখন 6 বছর থেকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত। কীভাবে বাবার আদর স্নেহ পেয়ে একটি সন্তান বড় হতে হয় বা হতে পারে, সে এই বাচ্চাটির মুখের দিকে তাকালে বোঝা যায় যে কতটা অসহায়তার মাঝে এই বাচ্চাটি লালন পালন হচ্ছে তার দাদির কাছে। তো আমরা ওনাদের পরিচয় দিচ্ছি, ওনারা বাড্ডা থানা থেকে এসেছে তার ছেলে হত্যার বিচার চাইতে। এবং আমরা আরও জানতে পারছি যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অনেক কথাবার্তা বলছিলেন। তো সেই সময় সেই সরকার ক্ষমতায় থাকার কারণে তেনারা সঠিক বিচার পান নাই। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি বিচারের দাবিতে এসেছে যে তার সন্তানের হত্যার যেন সুষ্ঠু বিচার পায়। সেই দাবিতে তেনারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে।